জাতিসংঘ অধিবেশনের চতুর্থ দিনের শুরুতে নেতানিয়াহু যখন মঞ্চে দাঁড়ান তখন ফাঁকা হতে শুরু করে সম্মেলন কক্ষ। কয়েক ডজন নেতার বয়কট নিয়ে শেষ পর্যন্ত মিত্রদের সামনে নিজের বক্তব্য শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। It shows the curse of Iran's terror axis. ৪৫ মিনিটের ভাষণে ফিলিস্তিনে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ নাকচ করে দেন এই নেতা। এসব অভিযোগকে বানোয়াট বলেও দাবি করেন তিনি। বলেন, ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য বানাচ্ছে না। Why we fight and why we must win. পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ও ইহুদিদের ওপর হামলার ঝুঁকি বাড়াবে বলেও দাবি করেন তিনি। ফিলিস্তিনের স্বীকৃতি হামাসকে উপহার বলেও চিরাচরিত সেই মন্তব্য আবারও আউড়ে যান নেতানিয়াহু। Will make peace possible with nations throughout the Arab and Muslim world. নিজের বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে পুরোপুরি পাগলামি বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল এটা কখনোই হতে দেবে না বলেও জানান তিনি। নেতানিয়াহুর এই বার্তার সময় হাততালি দেন জাতিসংঘে থাকা আমেরিকার প্রতিনিধিরা। মাহমুদ আব্বাসের প্রশাসন দুর্নীতিতে জর্জরিত বলেও দাবি করেন নেতানিয়াহু। যদিও দুর্নীতির দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই প্রতি সপ্তাহে কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। If there are Gazans who don't have enough food, কাতারে হামলা ও গাজা যুদ্ধের জেরে আরব দেশগুলোর সাথে ঝুঁকিতে থাকা আব্রাহাম চুক্তি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। জানান, সংঘাত ছড়ানো নয়, গাজার যুদ্ধ বরং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। when the most savage terrorists on earth are effusively praising your decision, you didn't do something right. ভাষণে ইসরায়েলের ৭ অক্টোবরের হামলাকে আমেরিকার টুইন টাওয়ার হামলার ঘটনার সাথেও আবারও তুলনা করেন নেতানিয়াহু। ফিলিস্তিনকে রাষ্ট্র বানানো মানে আল কায়েদাকে নিউ ইয়র্কের পাশেই আশ্রয় উপহার দেওয়ার সাথেও তুলনা করেন তিনি। Giving the Palestinians a state 1 mile from Jerusalem after October 7th is like giving Al-Qaeda a state 1 mile from New York City after September 11th. গুরুতর এক দাবিতে নেতানিয়াহু বলেন, যেসব নেতা জনসম্মুখে সমালোচনা করছে তারাই আবার আড়ালে আমাদের ধন্যবাদ জানাচ্ছে। বলেন, এসব নেতারা জানেন ইসরায়েল তাদের হয়েই যুদ্ধ লড়ে দিচ্ছে। Hamas steals it, hoards it, and sells it at exorbitant prices to fight its war machine. ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে দেশটির পরমাণু স্থাপনা ধ্বংসে ট্রাম্পের হামলার তুমুল প্রশংসা করেন নেতানিয়াহু। হিজবুল্লাহ, হুথি ও ইরানে ইসরায়েলের গুপ্ত হত্যা ও যুদ্ধ মধ্যপ্রাচ্যকে পরিবর্তনের পথে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, সিরিয়ায় বাশার সরকার পতনের কৃতিত্ব দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। Half the Houthi leadership in Yemen gone. গত বছর এই মঞ্চে দাঁড়িয়ে আমি এই মানচিত্রটি দেখিয়েছিলাম, আর এটা ইরানের সন্ত্রাসী অক্ষের। এই অক্ষ সারা বিশ্বের শান্তিকে হুমকিতে ফেলেছিল, অস্থিতিশীলতা সৃষ্টি করার সাথে সাথে ঝুঁকিতে ফেলেছিল ইসরায়েলের অস্তিত্ব। তারা যে অস্ত্র তৈরি করছে তা শুধু ইসরায়েল নয়, বরং আমেরিকা ও অন্য দেশগুলোকেও হুমকি দেওয়ার জন্য। গত 1 বছরে আমরা হুতিকে চূর্ণ করেছি, হিজবুল্লাহকে পঙ্গু করে দিয়েছি, আসাদের শাসন শেষ করেছি, ইরাকেও সন্ত্রাস দমন করেছি। ইরানকে আবারও তার অস্ত্র মজুত করার সুযোগ দেয়া যাবে না। And to stop atomic bomb scientists, well, they're gone too. 2 বছরের যুদ্ধে লাখো মানুষের প্রাণহানির পরও নেতানিয়াহু জানান, গাজায় তাদের যুদ্ধ ও পরিকল্পনা এখনো শেষ হয়নি। বলেন, ধ্বংস না হওয়া পর্যন্ত হামাস দুর্বল হলেও আবারও তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা করতে পারে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘে নেতানিয়াহুর এই ভাষণ এসেছে পরিহাস হয়ে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতিসংঘে এই মিথ্যাচার ফিলিস্তিনে প্রচার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অঞ্চলটি জুড়ে বিশাল আকার লাউডস্পিকারে বাজানো হয় এই ভাষণ। I've surrounded Gaza with massive loudspeakers connected to this microphone. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল Our dear ডেস্ক। hostages will hear my message.